তো বন্ধুরা আজকে দেখাবো দেশি স্টাইলে কিভাবে পর্ক রান্না করে। এই যে 550 গ্রাম মতন পর্ক নিয়ে এসেছি। এখন এটাকে ম্যারিনেট করব। কি কি লাগবে দেখো। প্রথমে একটু হালকা হলুদ, হালকা একটু লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেখো পিসগুলো দেখো পুরো বাদি হয়ে গেছে। বেশি ওয়েটের ছিল না, 40-45 কেজি মাংস ছিল, সলিড মাংস। আর এই পাশে আছে পেস্ট করা রয়েছে আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে পেস্ট করা। সেটা এখন দিয়ে ম্যারিনেট করা হবে এটাকে। এবারটা যেই পেস্টটা করা ছিল সেটা হচ্ছে ভালো করে এখন মিশিয়ে নেবো মাংসের মধ্যে, কারণ এই মাংস একটু জাল বেশি লাগে তো, যার জন্য এই অনেক দিন পরে খাচ্ছি আমরা এই যে 1-1.5 বছর 2 বছর পরে খাওয়াচ্ছে। এরপর এর মধ্যে চলে যাবে পাম অয়েল, মানে রিফাইন তেল পরিমাণ মতো। তেল বেশি দেওয়া লাগে না, কারণ এর থেকে অনেকটাই তেল গলবে। আর ম্যারিনেট করে রাখলে কি হয়, মাংসটার টেস্টটা বাড়ে আর মাংসটা পুরো ভিতর অব্দি মশলাটা চলে যায়, আর নরম হয়ে যায় মাংসটা একদম। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এটা তো একটা বেস্ট মাংস, মাংসের ভিতর সব থেকে সেরা মাংস মানা হয় শুয়োরের মাংসকে। কিন্তু আমরা যেহেতু অনেকদিন খাওয়া হয় না, তার জন্য আজকে ভাবলাম যে নিয়ে আসি। খেতে মন চাচ্ছিল অনেকদিন ধরে। এই যে দেখো এটা মানে কাঁচা খাওয়া যাবে, এত সুন্দর লাগছে দেখতে। দেখো বাদিটা দেখো, তেমন মোটাও না তেমন ইও না, 50-50 মাংস আর 50 বাদি। এই যে ম্যারিনেট করা হয়ে গেছে। এই যে এইভাবে এখন আধ ঘন্টা মতন রেখে দিতে হবে, তারপরে হচ্ছে কষানো হবে ম্যারিনেট করা। আর এই পাশে পেঁয়াজ, টমেটো আর তেজপাতা, এখন এটাকে রান্না হবে। এই যে তেল তেতে গেছে, এখন তেলের মধ্যে কিছু পরিমাণে জিরে আর এই যে আমাদের কেটে রাখা পেঁয়াজ এখন গ্যাস হয়ে গেছে তাই না। পেঁয়াজ, তেজপাতা তা একটা প্লেট কত অন্য চলে গেল। কাঠের আগুনে রান্না হচ্ছে, ভালো করে একটু ব্রাউন কালারের করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, তারপরে তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে নিতে হবে। এই যে একটু ভাজা হোক, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। পেঁয়াজগুলো হালকা হালকা ব্রাউন হয়ে এসেছে। এখন এর মধ্যে যেই আমাদের মশলার অর্ধেকটা দিয়েছিলাম মাংসের মধ্যে, তারপরে আর যে অর্ধেকটা বাকি ছিল সেটা দিয়ে নেব। নাও ঠিক আছে, ভালো করে এখন মিশিয়ে নেব। আর মশলাগুলো আস্তে আস্তে কষাতে থাকুক। আর এর মধ্যে সব থেকে যেই দরকারি জিনিস সেটা হচ্ছে মিক্সি দেওয়া জল, এটা দিতেই হবে বাধ্যতামূলক। ভালো করে মিক্সি ধুয়ে জলটা দিয়ে নেব। এখন মশলাটা কষা হতে থাকুক। টমেটো ছিল, এবারে টমেটোটাও দিয়ে নিলাম। এই টমেটো দেওয়ার জন্য টমেটোটাও গলে যাবে আর গ্রেভিটা একদম পুরো একদম লাল লাল ঝাল ঝাল হয়ে যাবে। এই যে গ্রেভির মধ্যে এখন একটা হালকা পরিমাণে হলুদ, হালকা পরিমাণে লবণ, কারণ মাংসতে একটা হালকা পরিমাণে লবণ দেওয়া ছিল তো, বেশি দেওয়া যাবে না। এখন ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে। রান্না সিম্পল কিন্তু টেস্ট জবরদস্ত। এখন উনুনের আগুনটা একটু হাই ফ্লেমে করে দিতে হবে, তার মানে কাঠমাট যা আছে তা ঠেলে দিয়ে পুরো একদম হাই ফ্লেমে কষাতে হবে। মশলাটাই যে কষানো হচ্ছে, এই দেখো অনেকটাই কষানো হয়ে গেছে। মশলা কষানো রেডি, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে নেব, মশলা কষানো রেডি। এখন তার মধ্যে আমাদের ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে নেব। এই দেখো পুরো একদম লাল লাল ঝাল ঝাল মাংস, এখনই মনে হচ্ছে যে খেয়ে নি, সেই লেভেলের মাংস। পুরো একদম মিশে গেল মশলার সাথে। ম্যারিনেট করা ছিল তো, ওই জন্য এই টেস্টটা এত বাড়বে। অনেকে শুয়োরের মাংস ম্যারিনেট করে রান্না করে না, ডাইরেক্ট রান্না করে, কিন্তু আমরা ম্যারিনেট করে রান্না করি যাতে টেস্টটা একটু ভালো হয়, কারণ অনেকদিন পর পর খাওয়া হয় তো। এরপরে আবার প্রতিনিয়ত খাওয়া হবে। এই যে এখন একটু কষানো হোক আস্তে আস্তে জাল দিয়ে। যেই সময় মাংসটা কষানো হচ্ছে তার মাঝখানে 2-1 বার নাড়িয়ে নিতে হবে, কারণ উপরের মাংস বেশি কষানো হয়ে যাবে না নিচের মাংস বেশি কষানো হয়ে যাবে, সেই জন্য উপর নিচে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। এই যে কষানো হচ্ছে, এখন একটু ঢেকে দিই, ঢেকে দিলে নয় টাইম লাগে যায় অনেক।
প্রচুর টাইম লাগে, তার জন্য এই যে দিয়ে দিলাম ঢেকে। 3 মিনিট জাল দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেবো। এই দেখো ঢাকনা তোলার পরে কন্ডিশন তেলও ছেড়ে দিয়েছে। আর মাংসের কন্ডিশনটা একটু দেখে না, আরে ধুমো হয়ে যাচ্ছে রে। হ্যাঁ ধুমো সাপ, ঠিক আছে নাও মারা। দেখো মাংস অর্ধেক কষানো তো এখানেই হয়ে গেল। মাংস অনেকটা কষানো হয়ে গেছে, এখন তার মধ্যে যে ভেজে রাখা আলু সেগুলো দিয়ে নিলাম। আলুগুলো আগের থেকেই ভেজে নিয়েছিলাম যাতে ভিডিওটা বেশি বড় না হয়। এখন আলুগুলোকে ভালোভাবে মাংসের মধ্যে মিলিয়ে কষিয়ে নিতে হবে। পুরো একদম লাল লাল ঝাঁকটা এই স্যাক লাগে খালি। দেখো দারুণ। শুয়োরের মাংসের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এটা ভালো করে কষাতে হবে। যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট, যত বেশি কষানো তত টেস্ট, কারণ ওর উপর থেকে তেলের লেয়ারটা ছেড়ে যাবে আস্তে আস্তে, আর টেস্টটাও তত বাড়বে। একটুক্ষণ কষানোর পরেই মাংস থেকে এই যে তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখো কী লেভেলের তেল ছাড়ছে, তেল ছাড়া শুরু হয়ে গেছে। তারপরেও আমরা কষাবো, আরও 15 মিনিট মতন কষাবো। আর খোলা আগুনে কষালে এক কাছে ঢেকে কষালে একরকম টেস্ট, আর খোলা আগুনে খোলা আকাশে কষালে আর এক রকম টেস্ট। এই যে নাড়িয়ে দাও। আর কষানোর মধ্যে বারে বারে একটু নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমাদের মাংস কষানো প্রায় কমপ্লিট মানে কমপ্লিট হয়ে গেছে। এখন ওই পাশে গরম জল করতে দেওয়া ছিল, সেই গরম জলটা দিয়ে দেবো। এই যে মাংস দেখো কেমন কন্ডিশনে রয়েছে, এখন ফুললি কষানো রেডি। এই যে বিগত 15 মিনিট ধরে কষাচ্ছি আমরা মাংসটা। ঠান্ডা জল দিলেও দেওয়া যায়, কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে গরম জল। এই পাশে গরম জল করেছিলাম, ওই যে মা ঢেলে নিল জলটা মশলার মধ্যে, এবং সেই জলটাই দেওয়া হবে। এখন এর ভেতর গরম জল দিয়ে নিলাম। এই যে ঠান্ডা জল দিলে অনেক টাইম লাগে কষাতে, এত কষ্ট করে কষানো মাংস আবার ঠান্ডা জল দিলে টেস্ট আবার বিগড়ে যাবে। ওই জন্য গরম জল দিয়ে নিলাম, তাড়াতাড়ি জাল হয়ে যায়, তাড়াতাড়ি খেতে পারি। কারণ দেখেই তো জিভে জল চলে আসছে পুরো, একদম পুরো নারকেলের লেয়ার পড়ে গেছে, 3 রকম ফ্লেভারের নারকেল। চলো এখন জাল হতে থাকুক, তার ভিতরে অন্য কাজ করতে থাকি আমরা। মাংসতে এখন জাল উঠে গেছে, পুরো পুরো হাই ফ্লেমে জাল হচ্ছে। হ্যাঁ কাঠের আগুনে পুরো মেহগিনি কাঠে জাল হচ্ছে। নারকেল বেরিয়ে গেছে। এরকম ভাবে অনেকক্ষণ কষাতে হবে। এখানে অনেকটা কষানো ও মাংস নামিয়ে নেওয়া হয়েছে। তা কষানোতেই পুরো মাংস একদম গলে গেছে, পুরো গলে গেছে মাংস। একটা টেস্ট করলাম তা পুরো গলে গেছে। আর এইখানে যে জাল হচ্ছে, আর একটু হাই ফ্লেমে জাল দিয়ে নামিয়ে নিতে হবে, কারণ বাদিগুলো একটু শক্ত শক্ত রয়েছে, কিন্তু মাংস পুরো গলে গেছে, একদম কচি শুয়োরের মাংস। এখন এই যে গোটা গরম মশলা দিয়ে নেওয়া হলো, গোটা গরম মশলা শেষে দিতে হবে। আর এরপরে দিয়ে নেবো এর ভেতর হালকা একটু কিসের গুঁড়ো, এটা ধুনের গুঁড়ো দিয়ে নেবো হালকা পরিমাণে, বেশি পরিমাণে না। তারপর দিয়ে নেবো ব্ল্যাক পেপার, মানে কালো মরিচ, গোলমরিচ যারা বলে, হালকা পরিমাণে ব্ল্যাক পেপার দিয়ে নিলাম। এইগুলো টেস্ট যা ইনহ্যান্স করবে ভাবার বাইরে। এই যে আলুগুলো গলে গেছে, হালকা একটু হবে, আর একটু গলেই গেছে পুরো, কিন্তু হালকা একটু হবে। তারপরে আর 2-3 মিনিট জাল দিলেই আমাদের মাংস রান্না তৈরি। এই যে দেখো মাংসের কন্ডিশন কেমন আছে, ধুমোর জন্য তো দেখা যাচ্ছিল না তখন। আমাদের মাংস পুরোপুরি তৈরি, এখন নামিয়ে নেওয়া হবে। আমরা একটু ঝোলটা বেশি খাই, ওই জন্য ঝোলটা একটু বেশি রাখলাম। এখন নামিয়ে নেওয়া, তারপরে দেখাচ্ছি। আর এই ঝোলটা প্রথম মনে হচ্ছে একটু বেশি রয়েছে, কিন্তু এই ঝোলটা টেনে যাবে, যে সময় রাখা হবে অনেকক্ষণ টেনে যাবে ঝোলটা। আমাদের পরকের ঝোল তৈরি। এই যে দেখো শেষ ফিনিশিংটা কেমন হয়েছে, বাদিগুলো জমে গেছে, আর এই পাশে কষানো রয়েছে, আর এই পাশে আমি থালা নিয়ে বসে পড়েছি। এখন খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন কি লাগে। না রিভিউ আজকে আর দেবো না, এখন এই দেখো শেষের কন্ডিশনটা আমার মাংসের। এবার একবার বানিয়ে দেখো বাড়ি কেমন কি লাগে।